উইন্টার সিজন আমাদের মধ্যে অনেকেরই প্রিয় সিজন, কারণ উইন্টার সিজনে তাপমাত্রা ভালো থাকে, গরমের মতো এত অসহ্য গরম থাকে না, ফেস্টিভিটি সিজন থাকে, অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। কিন্তু তার মধ্যেও কিন্তু উইন্টার সিজনে কিছু কিছু হেলথ প্রবলেমও দেখা দিতে পারে। স্পেশালি উইন্টার সিজনে হসপিটালাইজেশন বেড়ে যায় ফর নট অনলি লাং ইনফেকশন, হসপিটালাইজেশন বেড়ে যায় হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোকের জন্য। তো আজ আমরা ডিসকাস করব যে উইন্টার সিজনে কি কি হেলথ হ্যাজার্ড হতে পারে, স্পেশালি হার্টের উপর কীভাবে উইন্টার প্রভাব ফেলতে পারে অ্যান্ড কীভাবে আমরা আমাদেরকে প্রোটেক্ট করব সেটা থেকে। 5টি উপায় আমি বলবো যেটা করলে আপনি উইন্টার সিজনকে উপভোগ করতে পারবেন উইদাউট এনি হেলথ রিস্ক। তো উইন্টার সিজনে সাধারণত আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। গরমের সিজনে যেমন ব্লাড প্রেশার ডিক্রিজ হয়, উইন্টার সিজনে ব্লাড প্রেশার বেড়ে যায়। তার পেছনে কারণও আছে, কারণ যখনই বাইরের তাপমাত্রা কমে যায় আমাদের বডি ভেতর থেকে হিট জেনারেট করার চেষ্টা করে, হিট প্রিজার্ভ করতে চেষ্টা করছে। আর সেটার জন্য আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, তো ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট হয়, যেটা থেকে হিট প্রিজার্ভ হয়। শুধু তাই না, বাইরের যখনই আমরা কোল্ড অ্যাটমসফিয়ারে যাচ্ছি, আমাদের হাতে পায়ের যে ব্লাড ভেসেল আছে সেগুলো কনস্ট্রিকশন হয় বা সংকুচিত হয়, সেটা থেকেও কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়। আর ব্লাড প্রেশার বাড়ার জন্য সেটা হার্টের উপর চাপ দেয়। তো তার জন্য উইন্টার সিজনে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। তো অনেক ক্ষেত্রেই উইন্টার সিজনে তার জন্য ব্লাড প্রেশারের মেডিসিনটা ডোজটা একটু ইনক্রিজ করতে হয়। তো উইন্টার সিজনে শুধু যে ব্লাড প্রেশার বাড়ে সেটা না, উইন্টার সিজনে কিন্তু হার্টেরও অনেক সমস্যা দেখা দিতে পারে। স্পেশালি হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেড়ে যায়, তার সঙ্গে হার্ট ফেলিয়ারের রিস্কও বেড়ে যায়, এবং তার সঙ্গে স্ট্রোকের সম্ভাবনাও ঝুঁকিও অনেক বেড়ে যায়। তো সেটা হার্ট অ্যাটাক বা স্ট্রোক বাড়ার পেছনে কী কারণ আছে? তার মধ্যে অন্যতম একটা প্রধান কারণ আছে, যেহেতু উইন্টার সিজনে ব্লাড প্রেশার ইনক্রিজ হয়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, তার জন্য হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্ক বেড়ে যায়। সেটা ছাড়াও উইন্টার সিজনে আমরা সেডেন্টারি হয়ে যাই, আমরা ততটুকু কায়িক পরিশ্রম করি না, আমরা অনেক ক্ষেত্রে আলসেমিতে ভুগি। সামার সিজনে হয়তো অনেকে আমরা সকালবেলা মর্নিং ওয়াকে যাই, কিন্তু উইন্টার সিজনে সেটা আমরা করি না। তো সেডেন্টারি লাইফস্টাইল উইন্টার সিজনে বেশি হয়। তার সঙ্গে উইন্টার সিজনে আমরা অনেক আনহেলদি খাবার খাই, যেটা সল্টি বা সুইট ফুড বা এক্সেসিভলি ফ্রাইড ফুড, যেমন পিঠে পুলির সময় আমরা অনেক ক্ষেত্রে আমরা এক্সেসিভলি সুইট নিচ্ছি বা ফ্রাইড আইটেমস নিচ্ছি। আর তার সঙ্গে যেহেতু আমরা কায়িক পরিশ্রম করছি না অ্যান্ড আমাদের ব্লাড প্রেশারও বেশি থাকছে, তো সেটা সব কিছু নিয়ে কিন্তু উইন্টার সিজনে হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেড়ে যায়। তার জন্য হসপিটাল সেটিংও দেখি, স্পেশালি আইসিইউ সেটিংয়ে অ্যাডমিশন বেড়ে যায়। নট অনলি নিউমোনিয়ার অ্যাডমিশন, তার সঙ্গে পাল্লা দিয়ে স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাকের অ্যাডমিশনও কিন্তু ঠান্ডার সিজনে বেড়ে যায়। তার সঙ্গে ইউজুয়ালি আমরা সকালবেলা অনেকেই মর্নিং ওয়াক করতে যাই, সকালবেলা আর্লি মর্নিং, কিন্তু আর্লি মর্নিং উইন্টার সিজনে টেম্পারেচার অনেকটাই কম থাকে। আর তখনই যখন আমরা আর্লি মর্নিংয়ে যাই, স্পেশালি উইন্টার সিজনে, যেহেতু টেম্পারেচার অনেকটা কম থাকে, তো সেটাতে আমরা যে কোল্ড এয়ারে যদি আমরা নিজেকে এক্সপোজ করি, তাহলে সেটা থেকে ব্লাড ভেসেল কিন্তু সংকুচিত হয়ে হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বাড়িয়ে দেয়। তো তার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, উইন্টার সিজনে কী করে আমাদের নিজেকে আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারি। এই 5টা জিনিস আমরা করতে পারি, যেটা করলে আমরা আমাদের হার্টকে প্রোটেক্ট বা ব্রেনকে প্রোটেক্ট রাখতে পারি ফ্রম হার্শ উইন্টার সিজন। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের স্মার্টলি ড্রেস করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি ঠান্ডার সিজনে আমরা একটাই বড় একটা থিক কোনো জ্যাকেট পরছি। তো সিঙ্গেল একটা থিক উইন্টার ওয়্যার নেওয়া থেকে বেটার হয় মাল্টিপল লেয়ার অফ ক্লথিং যিনি আপনি নিচ্ছেন। মাল্টিপল, সেটা হয়তো বা থিন লেয়ারও হতে পারে, কিন্তু মাল্টিপল লেয়ার অফ ক্লথিং যদি থাকে, তাহলে সেটা বিভিন্ন লেয়ারের মধ্যে একটা ট্র্যাপিং হয়। আর সেই এয়ার ট্র্যাপিংয়ের জন্য সেটা আপনার বডিকে আরও বেশি হিট দেয়। তো মোদ্দা কথা হচ্ছে, সিঙ্গেল একটা মোটা জ্যাকেট না পরে আপনি মাল্টিপল 2 বা 3টে ইভেন থিন জ্যাকেটও আপনি নিতে পারেন বা সোয়েটার নিতে পারেন, যেটা আপনাকে অনেক বেশি প্রোটেকশন দেবে। তেমনই বাইরে যখন আপনি যাচ্ছেন উইন্টার সিজনে, আপনার গলা, আপনার নেক বা আপনার ইয়ার রিজনকে আপনাকে প্রোটেকশন দিতে হবে। কারণ গলায় আমাদের একটা যে মেইন রক্তনালী আছে, সেটাকে বলা হয় ক্যারোটিড আর্টারি। সেই ক্যারোটিড আর্টারি আমাদের ব্রেইনে ব্লাড সাপ্লাই দেয়। তো আমরা যখনই বাইরে নিজেকে এক্সপোজ করছি ঠান্ডা ওয়েদারে, তো কোল্ড এক্সপোজারের জন্য ক্যারোটিড আর্টারিতে স্পাজম হতে পারে, সেটা থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তো সেটা প্রিভেনশনের জন্য আপনার গলা বা ইয়ারকে আপনি প্রোটেক্ট করুন থ্রু মাফলার বা স্কার্ফ। তেমনই বাইরে এক্সারসাইজ করার আগে আপনাকে বাড়িতে কিছু ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ করেই তখন আপনি বাইরে যান, হুট করে আপনি ডাইরেক্টলি বাইরে যাবেন না, যেটা থেকে আপনার প্রবলেম হতে পারে। তো ফার্স্ট যেমন আপনি স্মার্টলি ড্রেস করবেন, সেকেন্ড আপনি
যে মেডিসিন আপনি ব্লাড প্রেশার মেডিসিন যেটা আপনি খাচ্ছেন, আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেটা স্কিপ করবেন না, কারণ ঠান্ডার সিজনে ব্লাড প্রেশার অনেকটাই বেড়ে যায়। তো তার জন্য রক্তচাপের মেডিসিন আপনি স্কিপ করবেন না। রক্তচাপ আপনাকে বাড়িতেই নিজেই দেখতে হবে, আর সেটা যদি বেশি থাকে সেলফ মেডিকেট না করে আপনি ডক্টরের কাছে যান, ওনার পরামর্শ অনুযায়ী আপনি ডোজটা অ্যাডজাস্ট করুন। তো সেকেন্ড, আপনাকে ব্লাড প্রেশারের মেডিসিন স্কিপ করবেন না অ্যান্ড ফ্রিকোয়েন্ট ব্লাড প্রেশার মনিটরিং করবেন। থার্ড, আপনাকে মুভমেন্ট মেনটেন রাখতে হবে। অনেক ক্ষেত্রে ঠান্ডার সিজনে আমরা কুড়ে হয়ে যাই, আমরা আলসেমি করি, আমরা কায়িক পরিশ্রম করি না, বিছানায় আমরা শুয়ে থাকি। তো সেটা প্রিভেনশন করতে গেলে আপনাকে যদি বাইরে আপনি এক্সারসাইজ করার দরকার নেই, আপনি বাড়িতেই করতে পারেন। বাইরে যদি ঠান্ডা বেশি থাকে বাড়িতেই আপনি অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন, একটু হাঁটাচলা করতে পারেন, যোগা করতে পারেন, কিছু স্ট্রেচিং করতে পারেন। অ্যান্ড স্পেশালি আর্লি মর্নিং আওয়াজে যখন ঠান্ডা খুব বেশি থাকে সেটা অ্যাভয়েড করাটাই বেটার, স্পেশালি যারা সিনিয়র আছেন। তো আর্লি মর্নিং আওয়াজে সেটা এক্সারসাইজটা অ্যাভয়েড করে সেটা আপনি একটু লেট মর্নিং করতে পারেন, 8টার পর করতে পারেন যখন সূর্যটা চলে আসে, বা ইভিনিংও আপনি করতে পারেন সেটা। তো আর্লি মর্নিং আওয়াজে সেটা আপনি অ্যাভয়েড করুন, বা একটা প্রপার আপনি ওয়ার্ম আপ করুন বাড়িতে, সেটা খুব ইম্পর্টেন্ট। তেমনি ডায়েট একটা খুব ইম্পর্টেন্ট দিক, স্পেশালি ঠান্ডার সিজনে আমরা যেটা অলরেডি বললাম, ফেস্টিভ সিজন থাকে, ক্রিসমাস থাকে, নিউ ইয়ার থাকে, সংক্রান্তি থাকে, যখন আমরা অনেক পিঠে পুলি খাই, মিষ্টি খাই, ফ্রাইড আইটেমস নিই, ডিফারেন্ট সল্টি আইটেমস নিই। অলরেডি আমাদের ব্লাড প্রেশার বেশি থাকে উইন্টার সিজনে, তার সঙ্গে আমাদের কায়িক পরিশ্রম হয় না, তার সঙ্গে যদি আমরা এই আনহেলদি ডায়েটস বেশি পরিমাণে নিই তাহলে কিন্তু আমাদের রক্তচাপের ঝুঁকি যে বাড়ে সেটা না, তার সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোকের রিস্কটা অনেকটাই বেড়ে যায়। তো সেটা প্রিভেনশনের জন্য আপনি ঠিক আছে পিঠে পুলি নিতে পারেন, বাট ট্রাই টু মেক ইট হেলদি অপশন। অ্যান্ড তার সঙ্গে আপনার এক্সেসিভ পরিমাণ নেওয়াটা অ্যাভয়েড করুন, মডারেশনে নিন। অ্যান্ড উইন্টারে যা যা সিজনাল শাকসবজি পাওয়া যায় সেগুলো আপনি প্রচুর পরিমাণে নিন। তো ডায়েটটা আপনাকে একটা ইম্পর্টেন্ট দিক উইন্টারে যদি হার্টকে প্রোটেক্ট করতে হয়। তো মানে লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে উইন্টারে আপনি ভ্যাকসিন নিন। ভ্যাকসিন নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি যে কী ভ্যাকসিন আপনি নেবেন, কখন নেবেন, অ্যান্ড কোন এজ গ্রুপের জন্য ভ্যাকসিন ইম্পর্টেন্ট। তেমনই ঠান্ডার সিজনে স্পেশালি জাস্ট বিফোর উইন্টার আপনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন ইম্পর্টেন্ট ইয়ারলি, যেটা আপনাকে শুধু আপনার লাংসকেই প্রোটেক্ট করবে সেটা না, আপনার হার্টকেও প্রোটেক্ট করবে, আপনার ব্রেনকেও প্রোটেক্ট করবে। তো ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন ইম্পর্টেন্ট। তার সঙ্গে আপনি উইন্টার সিজনে যেহেতু আমাদের সূর্য আলো ততটুকু জোরালো থাকে না, তীব্র থাকে না, বা আমরা ততটুকু সূর্যের আলোকে নিজেকে এক্সপোজ করছি না, আমাদের ভিটামিন ডি কিন্তু অনেকটাই শরীরে কমে যায়। তার জন্য আপনার ভিটামিন ডিটা দেখুন কত আছে আপনার বডিতে, অ্যান্ড সেটা যদি কম থাকে আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করতে হবে। তো এই 5টা স্টেপ নিলে আপনার উইন্টার সিজন আপনি এনজয় করতে পারবেন, সেটা উইদাউট এনি রিস্ক। অ্যান্ড স্পেশালি উইন্টার সিজন কাদের জন্য রিস্কি, স্পেশালি এল্ডারলি, যারা খুব বয়স বেশি আছে, আমাদের সিনিয়র সিটিজেন, ওদের জন্য উইন্টার কুড বি ডেঞ্জারাস। তেমনি যাদের সুগার আছে, স্পেশালি সুগার যদি আনকন্ট্রোল থাকে, হাই ব্লাড প্রেশার, আনকন্ট্রোল ব্লাড প্রেশার, যাদের অলরেডি প্রি এক্সিস্টিং হার্টের ডিজিজ আছে, ওদের জন্য কিন্তু উইন্টারে সচেতন হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই উইন্টারে আপনি স্মার্টলি আপনি নিজেকে ড্রেস করুন, আপনার খাবার দাবার কন্ট্রোল রাখুন, আনহেলদি খাবার দাবার মডারেশন করুন, যতটুকু কম সম্ভব করুন, সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিন, পিপি মেডিসিন স্কিপ করবেন না, ফ্রিকোয়েন্ট ব্লাড প্রেশার চেক করবেন বাড়িতে, ব্লাড প্রেশার যদি বেশি থাকে ডক্টরের পরামর্শ নিন, সেই অনুযায়ী আপনার ডোজটা চেঞ্জ করুন। অ্যান্ড অ্যাক্টিভ থাকবেন, আলসেমি করবেন না। বাইরে যদি নাও যেতে হয় বাড়িতেই আপনি এক্সারসাইজ করুন, বাড়িতেই ওয়ার্ম আপ করুন, যোগা, প্রাণায়াম, ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ, সামান্য হাঁটাচলা, ওগুলো করতে পারেন। অ্যান্ড গুড প্রোটেক্টিভ উইন্টার ক্লথিং আপনাকে নিতে হবে। এগুলো করলে উই ক্যান এনজয় ইয়ার উইন্টার উইদাউট এনি হেলথ হ্যাজার্ড। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের চ্যানেলকে ফলো।